চেয়ারম্যান সাহেব কি কন এটা টেহানা কলা। এই মির্জাফর, তুই একটা মির্জাফর, তুই আমার নিজের লোকে আমার লোকে ফেজলামি করতেছস না? ওনার তো মানসিক সমস্যা। ডাক্তারের করে ডাক্তার, তোর কি আমার পাগল মনে হয় না? আমি পাগল? এই আমি ফিরোজ খান, আমি চেয়ারম্যান। জানি না তোর দুলাভাই পাগল না হইলো আমারে পাগল বানায় স্যার। আমি একটু পানি কিনতে চাই, আমি একটু পানি খাইতে চাই। টাকা পয়সা বেরোতেছে, আমি একটু খাইতে চাই। আমার লাগে খাওয়া নাই, একটু পানি নাই আমার, আমি খাইতে চাই। আমি একটু খাইতে চাই, আমি পানি খেতে চাই। চেয়ারম্যান সাহেব ঘরের টাকা ব্যাংকের টাকা যেখানে যেখানে যত ক্যাশ আছিল সব ক্যাশ তুলে এখানে নিয়ে আইছি। এই যে দেখেন। কি করতেছস? সরা 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 সরা, টাকা বস্তার মধ্যে রাখ। টাকা বেরোতেছে। এই তোর আমার টাকা খাইতে দিতেছস কেন? আমার একটু খাওন দে, আমি একটু খাইতে চাই। আমার একটু খাওন দে, আমি খাওয়াবো। দেখছস কি কয়, দুপুর থেকে এমন করতে আসছে, কিছু মুখে দিলেই ফালাইয়া দিতে আসছে, আবার ক্ষুদা ঠেলা খাইতেও চায়। সেটাই তো দেখতেছি পা, দুলাভাই আবার অভিনয় করতেছে না তো? সে যে পলিটিশিয়ান তারে কিন্তু বিশ্বাস নাই। কি করছ তুই? যে মানুষটা ক্ষুধার কারণে ছটফট করতেছে, একবেলা না খাইলে পাগল হয়ে যায়, সেই মানুষটা দুপুর থেকে এক ফোঁটা পানিও খায় নাই, আর তুই কত অভিনয় করতেছে। তাও ঠিক, তো দুলাভাই কি পাগল টাগল হয়ে গেল নাকি? জানি না, তোর দুলাভাই পাগল না হইলো আমারে পাগল বানায় সারবো। আচ্ছা আপা, তুমি কোনো চিন্তা করো না, কালু বাইরে সদরে পাঠাইছি বড় ডাক্তার আনতে। আমি দেখি এরা কত দূর আছে। তুমি দুলাভাই খেয়াল রাখো। এইগুলো নাও, আমি এগুলো খাবো না, খালি টাকা বেরোয় মুখ থেকে। এগুলো নিয়ে যাও। আপনি ঠান্ডা হন, আপনি হালকা পাতলা কিছু খাওয়ানোর চেষ্টা করেন। না 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 না, আমি খাবো না এগুলো, এগুলো সব টাকা। আমি খাবো না, এগুলো সব টাকা। হইছে, আপনি আপনি এত অস্থির হয়ে না, ঠান্ডা হন। চেয়ারম্যান সাহেব কি কন এটা টেহানা কলা। এই মির্জাফর, তুই একটা মির্জাফর, তুই আমার নিজের লোকে আমার লোকে ফেজলামি করতেছস না? ওনার তো মানসিক সমস্যা। একটা কাজ করেন, ওনাকে মানসিক ডাক্তার দেখান। এই ডাক্তারের করে ডাক্তার, তোর কি আমার পাগল মনে হয় না? আমি পাগল? এই আমি ফিরোজ খান, আমি চেয়ারম্যান। আজকে যদি আমার শরীরটা দুর্বল না থাকতো, তোর আমি গাড়াইয়া ফেলাইতাম, একদম গাড়াইয়া ফেলাইতাম। ডাক্তার সাহেব, দুলাভাই তো আগের মতোই কথাবার্তা কইতেছে। দুলাভাইয়ের তো কোনো মানসিক সমস্যা হয় না, আপনি একটু ভালো করে দেখেন না। এ রাজু, এই ডাক্তার বাক্তর আনতে যাইতে কয়, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আমার একটু খাইতে দে, আমি খামো, আমি খাইলে ঠিক হয়ে যাবো, আমি খাইলে ঠিক হয়ে যাবো। আসলে ওনার মানসিক সমস্যা, আমার কিচ্ছুই করার নেই। ডাক্তার সাহেব, তাইলে আমরা কি করব? এক ফোঁটা পানিও খাইতেছে না, এইভাবে চলতে থাকলে তো না খায় মইরা যাইব। ওনাকে স্যালাইন দেওয়া লাগবে। আসেন আপনি আমার সাথে। খিদায় আমার পেটটা জ্বলতাছে, আমারে কিছু খাইতে দাও তোমরা, আমারে কিছু খাইতে দাও। আপনার সামনে অনেক খাওন আছে, আপনার যেইটা ইচ্ছা আপনি খান। না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। শুনলাম সালমান সাহেব অসুস্থ নাকি? কি শোনা? উনি খাইতে পারতেছে না, এইটাই। ওনার আর কোনো অসুখ নাই। কি করে খাইতে পারে না? দেখি আমার হাতে খাওয়া। এই তোরা বলে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলতে চাইতেছস, তোরা কেন আমার টাকা খাওয়াইতেছস কেন? আমার মনে হয় কি সালমান সাহেবের জিনে যাচ্ছে। ইমাম সাহেবরে ডাকতে পাঠাইছি, দেখি কি কয়। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব ইমাম সাহেব নিয়ে আইছি। ইমাম সাহেব, আপনি আমারে বাঁচান ইমাম সাহেব। কি হয়েছে আপনার? ইমাম সাহেব, দুলাভাই তো কোনো কিছুই খাইতে পারতেছে না, মুখে যেটা দেয় ওইটাই ফালাই দেয়। এই দেখেন আপনার সামনে আমি খাওয়াই দিতেছি।
দুলাভাই একটু একটু না না আমি খাবো না, আমি একটু চেষ্টা করেন দুলাভাই। খান। ইমাম সাহেব, আমি যা খাইতেছি তাই আমার পেট থেকে টাকা হয়ে বের হইতেছে ইমাম সাহেব, পয়সা হয়ে বের হইতেছে ইমাম সাহেব। আমি কি তার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না ইমাম সাহেব, আমার একটু দোয়া করে দেন, আমারে বাঁচান ইমাম সাহেব, আমারে বাঁচান, আমারে বাঁচান। এখন আপনার শরীরটাকে খুব ভার ভার হয়ে গেছে। না, আগের মতোই লাগতেছে ইমাম সাহেব। তাইলে ওনারে জিন ভূতে আসর করে নাই, ওরা অন্য কোনো সমস্যা। এটা আমার দ্বারা ভালো করা সম্ভব না। আমি আসি। আসসালামু আলাইকুম। আপা এইভাবে স্যালাইন দিয়ে আর কতদিন বাঁচায় রাখবি? দুলাভাইয়ের যে অবস্থা দেখতেছি, আমার মনে হয় না দুলাভাইয়ের বেশি দিন বাঁচান যাইব। তুই একটা কাজ কর, তুই আমাকে বাড়িতে চলে আয়। তুই কি কইতাছিস ভাই? এই অসুস্থ মানুষটার রেখে আমি কেমনে যাই ক? তা নয় তো কি, ওনার সাথে সাথে তো আমরাও ভোগান্তির মধ্যে আছি। এটা হইলো তার পাপের ফল, আল্লাহর গজব। ভাই কি কস তুই? এইসব কইস না ভাই। হ ঠিকই কইতাছি। তা না হইলে তার সবকিছুই ঠিকঠাক মতন চলতেছে, শুধু খাইতে গেলে খালি দেখে টাকা আর টাকা। এই টাকার জন্য সে জীবনে কি কি পাপ না করছে তুই আমারে ক। একটা কথা মনে রাখিস আপা, পাপে ছাড়ে না বাপেরে। এটা হইলো তার পাপের ফল, সে তার পাপের ফল ভোগ করতেছে। আমার কথা শোনা পা, এই লোকটার উপর আল্লাহর গজব নাই মাইছে। তুই সাথে থাকলে তোর উপর আল্লাহর গজব নাই মাইব। আপা তুই এখন আমার লগে বাড়িতে চল, আর একটাও কথা না। হ্যাঁ যদি আল্লাহ তাআলা কোনোদিন মাফ করে, তখন না হয় আবার ফিরে আইবি। শোনো, তুমি আমার রেখে যাও না, আমি একলা থাকতে পারবো না, আমার অনেক ডর লাগে। শোনো, তুমি আমাকে ছেড়ে যাও না। কেন? আপনার অডেল টাকা আছে না, আপনি আপনার টাকা লয়ে থাকবেন। আপনার পাপের ফল আমার বোন কেন ভোগ করবো? আপা চল। শোনো, শোনো, তুমি যাও না, শোন না। ও শোন না, তুমি কই গেলা? শোন না, আমি একলা কই থাকবো? আমার শোন না, শোন না, তুমি যাও না, শোন না। আমি একলা কেমনে থাকবো? আমার ডর লাগতেছে। আমি এই পুরো ঘরটার মধ্যে একলা কেমনে থাকবো? আমার কে খাওয়াই দেবো? আমি যে কিচ্ছু খাইতে পারতেছি না। আমার সুস্থ করবো কে? শোন না, শোন না, তুমি যাও না, শোন না, তুমি ফিরাও, শোন না, ও শোন না। সব টাকা পয়সা আনছস? হোসেন সাহেব, ঘরের টাকা, ব্যাংকের টাকা, যেখানে যেখানে যত ক্যাশ আছিল সব ক্যাশ তুলে এখানে নিয়ে আইছি। এই যে দেখেন। হেই, হেই, কি করতেছস? সরা, 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 টাকা বস্তার মধ্যে রাখ। সেভেন সাহেব, এই এতগুলো টাকা তুলে লয়ে আইতে কইছেন কেন? কি করবেন? কি করবো? হ্যাঁ, কালো ম্যাচ আছে, আছে। ম্যাচটা দে। কি করে? আমি এগুলো পুরা করলাম। টাকা পড়ে দিয়েছেন কেন? শান্ত হয়ে বসেন। সেভেন সাহেব, একটু শান্ত হয়ে বসেন, শান্ত হয়ে বসেন। টাকার দোষ কি? টাকা পুরাও দিবেন কি লিগা? এগুলো সব পাপের টাকা। কথায় আছে না, পাপে ছাড়ে না পাপেরে। আমি এগুলো পুরা ফেলামো, সব টাকা আমি পুরা ফেলামো। এগুলো আমি দেখতে পারতেছি না। আপনি কি সত্যি ভালো হয়ে গেছেন? আমার না বিশ্বাস হইতেছে না। ভালো না হয়ে উপায় নাই রে, ভালো আমার হইতেই হবে। এই টাকা আমি পুরাই ফেলাম। টাকা পুরাই কি হইব সেভেন সাহেব? টাকার দোষ কি? তাইলে এখন আমি কি করবো? সেভেন সাহেব, আমার মনে হয় কি, এই টাকার যারা যারা হক আছে, যেমন ধর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং গ্রামবাসী যারা দুস্থ আছে, যারা চলতে পারে না, খাইতে পারে না, ওগুলোর মাঝে আমরা বিলাই দিই। তুই এটা একদম ঠিক কথা কইছস। আমি আমার সব টাকা পয়সা মসজিদ, মাদ্রাসা, এতিম, দুস্থ এগুলো সবার মধ্যে বিলাই দিব, এগুলো সবার মধ্যে বিলাই দিব আমি। এই বস্তা বন্ধ কর, বন্ধ কর। ওটা ওটা বন্ধ করি। আয়
হে আল্লাহ, আমার জীবনে আমি এত পাপ করছি, তোমার কাছে মাফ চাওয়ার মতো আমার মুখ নাই। তুমি রহমানুর রহিম, তুমি আমারে মাফ করে দাও। আমি মনে করতাম সকল নিয়ামত তোমার টাকা দিয়ে কিনতে পারবো। আমি ভুল আছিলাম, আমি ভুল আছিলাম। তো সব নিয়ামতের মধ্যে তুমি একটা মাত্র নিয়ামত বন্ধ করে দিছো। এখন আমি জাহান্নামের আগুনে পড়তেছি। আল্লাহ, আল্লাহ তুমি আমার সকল গুনাহ মাফ করে দাও, আমার সকল অপরাধ তুমি মাফ করে দাও। রব্বানা দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত। আমিন।